আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকেও আমি এই ফসফেট 3.2 ভোল্ট এই ফসফেট ব্যাটারিগুলো নিয়ে একটি প্যাক তৈরি করব। এগুলো আলাদা আলাদাভাবে ছিল আমার কাছে, পাশাপাশি 12 পিসের একটা প্যাক ছিল। আজকে আমরা 24 পিসের একটি প্যাক তৈরি করব 36 ভোল্টের, 36 এম্পিয়ারের, 12 ভোল্ট 36 এম্পিয়ারের। একবার সোলারে ব্যবহার করবেন, তার জন্য এটা তৈরি করা। তো এটা কীভাবে তৈরি করবো সেটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি। পাশাপাশি এখানে একটা বিএমএস সেট করবো, সেটাও। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। আর পাশাপাশি যারা এই মুহূর্তে ইন করেন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন এগুলো এক একটা ব্যাটারি 3.2 ভোল্ট। তাই আমরা এই ব্যাটারিগুলো 3টে ব্যাটারি সিরিজ করে আমরা 12 ভোল্ট করব প্রথমে, ঠিক এইভাবে। 4টে ব্যাটারি, যেহেতু 3.2 ভোল্ট, 4টে ব্যাটারি আমরা প্লাস মাইনাস করে এরকম 4টা ব্যাটারি যদি আমরা সিরিজ করি তাহলে 12 ভোল্ট হবে। সেক্ষেত্রে এম্পিয়ার থাকবে 6। তার সাথে আমরা দেখুন, আবার দেখাচ্ছি, এদিক দিয়ে প্লাস মাইনাস এভাবে ঘুরে আসবে, অর্থাৎ এখানে 12 ভোল্ট তৈরি হলো। ঠিক এখন আমরা সাথে শুধু প্যারালাল করে শুধু ব্যাটারি যত বাড়াবো এম্পিয়ার তত বাড়তে থাকবে। অর্থাৎ একটা করে ব্যাটারি এরকম যদি আমরা বাড়াই দিই, আগের মতো দেখতে ঠিক যেভাবে, যেমন পজিটিভের জায়গায় পজিটিভ, নেগেটিভ জায়গায় নেগেটিভ, তাহলে আরও 6 এম্পিয়ার বেড়ে গেল। ঠিক এরকম আমরা পেছন দিয়ে যতগুলো ব্যাটারি আমরা প্যারালাল করে বাড়াতে থাকবো, এদিক দিয়ে শুধুমাত্র এম্পিয়ার বাড়তে থাকবে, ভোল্ট কিন্তু ঠিকই থাকবে। ঠিক এইভাবে এখানে 12 ভোল্ট, এখানে হচ্ছে আপনার 6 এম্পিয়ার। এখন এদিকে আরও লম্বা করে যদি এরকম আরও যদি লম্বা হয়ে যায়, দেখুন ঠিক এইভাবে, তাহলে কিন্তু আপনার এম্পিয়ার বেড়ে গেল, ভোল্ট কিন্তু ঠিকই আছে। সুতরাং প্যারালাল করে যত ব্যাটারি বাড়ানো হয় তত এম্পিয়ার বাড়বে, ভোল্ট বাড়বে না। ভোল্ট শুধু সিরিজ করলে বাড়বে। হ্যাঁ, ঠিক এইভাবে যদি আমরা জয়েন করে দিই, এখন এই দুটা অর্থাৎ এইভাবে জয়েন হবে। উপরটা দেখানোর জন্য আমি দিলাম, আর নিচে শুধু মাঝখানে দুটো যোগ হবে, প্লাস মাইনাস বের হবে ওই পাশ দিয়ে। যাই হোক, আমি যখন করবো, অর্থাৎ বড়টা দেখতে পারবো ঠিক এই যে এরকমটা। আসলে লাগাইতে গেলে অনেক ঘন্টার পর ঘন্টা সময় নেয়, এই জন্য এটা আমরা এইভাবে সেট করে দেখালাম। যেটা যা বলছিলাম, দেখুন, আপনি এক নজর দেখলে আপনার বুঝতে পারবেন। হ্যাঁ, আর বিপরীত পাশে দেখুন, মাঝখানে দুইটা সংযোগ, যেটা বলছিলাম, মাঝখানে দুইটা সংযোগ, আর দুই পাশে দুইটা শুধু টানা দিয়ে জয়েন করে দেওয়া হয়েছে। এখানে আমি স্পট ওয়েল্ডিং ব্যবহার করি নাই, এখানে আমি সরাসরি সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে নিছি স্ট্রং হওয়ার জন্য। যাক, এটা হচ্ছে বিএমএস সেট করা। বিএমএস সেট করে নেওয়া এখানে আসলে দেখানো হলো না, আমি আরেকটা ভিডিওতে আপনাদের বিএমএস সেট করাটা দেখাতে হবে, যেহেতু এটা হয়ে গেছিলো, খেয়াল ছিল না। আর এটা তেমন একটা কঠিন কাজ না, তারপর আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দিব খুব দ্রুত বিএমএসটা সেট করার জন্য। হ্যাঁ, এখন যা বলতেছিলাম একটু বলি, সেটা হচ্ছে বিএমএসটা কেন সেট করবো। বিএমএসটা আমরা এখানে সেট করবো শুধুমাত্র, এটা যেহেতু সোলার ব্যবহার করবো, সোলারে আনলিমিটেড চার্জ দিতে থাকবে। যেহেতু সোলার কন্ট্রোলার খুব দামি হয়ে থাকে, ওইটা অনেক দামি সোলার কন্ট্রোলার ব্যবহার করে না। আর এর জন্য বিএমএসের কাজ হচ্ছে অটো কাট করবে, ফুল কাট করবে এবং লো কাট করবে, অটোমেটিকই সেটা করে দিবে। ওভার চার্জ দিবে না, চার্জ লো হতেও দিবে না। এর জন্য আমরা বিএমএসটা এখানে সেট করে দিচ্ছি। আর আমরা এটাকে একটা কাভারেজ করবো, অর্থাৎ ছোট্ট একটা ব্যাটারি সিস্টেম করে ফেলবো। আর এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করছি এই ধরনের যে প্লাস্টিকের শিটগুলো, এগুলো পাওয়া যায় আপনার, দেখুন এইভাবে বক্সটা এভাবে তৈরি হয়েছে। দেখুন, আমি এইদিকে ভালো মানের যে কস্টিপগুলো সেগুলো ব্যবহার করে এরকম একটা বক্স তৈরি করছি, সুন্দর আগে কেটে নিছি ইন্ডিকেটর ব্লেড দিয়ে। এই প্লাস্টিকগুলো এলইডি টিভির ভিতরে পাওয়া যায় বিভিন্ন দোকানে, পুরাতন, ওগুলো নিয়ে আমি ব্যবহার করছি এখানে। অর্থাৎ ফালানো জিনিস দিয়ে কিন্তু একটা বক্স তৈরি করে ফেলছি, অর্থাৎ সুন্দর মতো একটা বাসায় যেন ইউজ করা যায়। ঠিক এভাবে এই আঠাগুলো অনেক স্ট্রং, অনেক শক্তিশালী আঠা, এগুলো আর ওঠার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ খুব শক্তিশালী আঠাগুলোর দামও মোটামুটি ভালোই আছে, যেহেতু শক্তিশালী আঠাগুলা। তো আমরা যেটা বলছিলাম যে এটা আসলে খরচটা কত বললো, সেটা কিন্তু একটা বড় বিষয়।
এটা আমরা যে প্যাকগুলো বিক্রি করছিলাম 12 পিসের একটা প্যাক 1500 টাকা, এটা ঠিক একইভাবে আমরা নিচ্ছি, অর্থাৎ 12 পিসের 1500 টাকা হলে এখন 24 পিসে আসছে 3000 টাকা, আর একটা বিএমএস 450 টাকা, এই 3450 অর্থাৎ 3500 টাকার মতো এই প্যাকটা তৈরি করতে খরচ পড়ছে। এই ব্যাটারিগুলো যদি কেউ ডিসি হিসেবে ব্যবহার করেন, যেমন এলইডি বাল্ব ডিসি মোটর, ডিসি ফ্যানও পাওয়া যায়, এরকম যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এর পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স পাবেন। আর এগুলো যেহেতু 2000 সাইকেল নতুন অবস্থায় ছিল, একটু কম অবশ্যই যেহেতু পুরাতন, 1000 সাইকেলও যদি থাকে তারপর এটা 3-4 বছর চলার কথা হিসাবে অনায়াসে। আর এটা চার্জ দেওয়ার জন্য দুটো অপশন, যেহেতু এটা সোলার হবে বিএমএস লাগানো, এটা আপনারা অটো চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন, অটো কাট চার্জার পাওয়া যায় কিছু আমাদের কাছে বা বাইরেও পাবেন, সেই চার্জার ব্যবহার করলেও এটা অনায়াসে চার্জ দিতে পারবেন খুব সুন্দর মতো। আর শুধু এই ব্যাটারি সেলগুলো যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে, এই মুহূর্তে 125 টাকা পিস আমি দিতে পারবো শুধু সেলগুলো, সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নিজেরাই ব্যাটারি প্যাক তৈরি করে দিতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।